মালদ্বীপের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো নাই, আপনারা জানেন শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো নাই, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো নাই। কেমনে আপনারা ভাববেন যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে? এই কথাটুকু তো আমাদেরকে বুঝতে হবে। এবং 5ই আগস্ট যে ফ্যাসিস্টকে আমরা উৎখাত করেছি, সেই ফ্যাসিস্ট সরকারের সেই আমলের প্রধানমন্ত্রী, এমপি, বড় বড় নেতা এবং কি তাদের নিয়োগ দেওয়া বাইতুল মোকাররমের ক্ষতিও পাওয়া যায়, তাদের কাছে জায়গা গেছে নেয় নেই ভাই। যার কারণে কিছু ধরনের কোন কোন জায়গায় একটু সমস্যা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এই যে আলতাফপুরে যে ঘটনাটি, সেই ঘটনাটি আমি বিশ্বাস করি মঞ্চে যারা বসে আছেন, যারা ইসলাম ধর্ম সম্পর্কে একটু শুনেছেন, হাদিস একটু পড়েছেন, তারা মনে করেন, সবাই বিশ্বাস করে যে অবশ্যই ওই মুসলমান ভাইদের নামে যারা এসে হিন্দুদের বাড়ি ভাঙচুর করেছে তারা কোনো মুসলমান হতে পারে না। কিন্তু আপনারা যখন এখানে বক্তব্য দিলেন, আপনারও কিন্তু একটি বার বলা উচিত ছিল যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যে ন্যাক্কারজনক উক্তি ওই ভাইটি কার উস্কানিতে করেছে তা জানি না, সে অন্যায় প্রশ্ন যে কোনো বলা দরকার ছিল। আমি বলতে চাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সকল ধর্মের মানুষ এই বাংলাদেশের 1,43,000 বর্গ কিলোমিটার এলাকায় থাকবে। আমরা পাহাড়ি হতে পারি, আমরা সমতলের হতে পারি, আমরা দ্বীপের বাসী হতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি। এই বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা হলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আপনারা বলতেছেন 17 বছর এই ফ্যাসিস্ট সরকার, এই মশিউর রহমান রাঙ্গারা এখানে রাজত্ব করে গিয়েছে। আজকে তারা কিন্তু এখন অ্যারেস্ট হয় নাই, তাদের কোন ইন্ধন যেখানে ঘটে নাই সেটাকে আমরা ব্যাখ্যা দিতে পারবো না। আমি জানি যে হিন্দু ভাইটি আমাদের নবীর নামে একটি ন্যাক্কারজনক স্ট্যাটাস দিয়ে আমাদেরকে দ্বিধা বিভক্ত করতে চেয়েছে, অস্থির করতে চেয়েছে। আমার বিশ্বাস এই মশিউর রহমান রাঙ্গাদের মতো পলাতক লোকেরা যারা এইখানে ভাড়াটিয়া হিসেবে এসেছিল তারাই যে জড়িত না। ভাই 50,000 টাকা 2,000 টাকা ব্যয় করলে একটা লোককে কিছু দেখানো যায়, সেই লোকটা হয়তো এত কিছু বোঝেই না। অতএব আমাদেরকে ভাবতে হবে যে আমাদের ওই আসিফ সারিয়ার, ওই মশিউর রহমান রাঙ্গা, ওই করিমউদ্দিন ভরসা, ওই শরীফুদ্দিনের জন্টুর মতো কোন ভাড়াটিয়া নেতা যেন এখানে না আসে। এবং আজকে যারা মঞ্চে উপবিষ্ট ছিল, আজকে ইসলামী জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, যারা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করে, আগামী দিনে বাংলাদেশকে যারা শাসন করবে তাদের লোকজন কিন্তু এখানে আছে। হয়তো বা দলবদ্ধ এককভাবেও কিন্তু আমাদের মধ্যেই শাসন করবে। আপনাদের এই জন্মাষ্টমীতে গঙ্গাচড়ার মাটিতে আমি দেখেছি যে আজকে এই যে চাঁদ সরকার ভাই বিএনপির সভাপতি এখানে এসেছেন, যখন আমি আইয়ুব ভাই সহ সেই ঘটনার দিন রাত 2:30টায় ঢুকলাম ওই জায়গায় চন্দ্রনারায়ণে, তখন চাঁদবার গাড়িটা চলে আসলো, উনি কিন্তু রাত 2:30 পর্যন্ত সেখানে ছিলেন। তারপরে আমাদের রায়ার সিরাজি ভাই ছিলেন। আপনাদের প্রবেশকে তো তারা আছে, আগামী দিনে তো তারাই ক্ষমতায় আসবে, কিন্তু তাদেরকে আপনারা অতিথি করে রাখছেন। আপনাদের উপস্থিতির অংশটুকু কতটুকু সেটা কিন্তু আমাদেরকে একটু চিন্তা করে দেখতে হবে। আপনারা কি গঙ্গাচড়ার জ্ঞানী, গঙ্গাচড়ার শিক্ষিত, গঙ্গাচড়ার নেতৃত্ব দেওয়ার মতো হিন্দু সম্প্রদায়ের আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের সঙ্গে নিয়ে আজকে সেই কৃষ্ণের জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানে আপনাদের যে উপস্থিতি, আপনাদের যে আয়োজন, আমি ব্যক্তিগতভাবে হতাশ হয়েছি। কেন হতাশ হয়েছি? আমি বিশ্বাস করি যে কংগ্রেস চরের বাড়িতে রায়ান সিরাজি একজন নেতা, উনি ভাড়াটিয়া না। আমি বিশ্বাস করি চাঁদ সরকার এখানে নেতা, এখানে কেউ ভাড়াটিয়া না। তাদেরকে আপনারা দাওয়াত করেছেন, প্রশাসনকে দাওয়াত করেছেন, আপনারা কিন্তু উপস্থিত সঠিকভাবে হন না। এই হিসাবটুকু আপনারা বোঝেন নাই বলে আজকে 17 বছর আপনাদেরকে ফ্যাসিস্ট সরকার পকেটের লোক বানাইছে। আর এই 17 বছর পরে আপনারা দাবি করেন যে আপনাদের মন্দিরটা সুন্দর করা দরকার। আরে ভাই, সুন্দর তো হবে, টেলিফোন করে দেবো 15 দিনের মধ্যে এখানে বরাদ্দ আসবে। কিন্তু আপনারা আমাদেরকে সেই শক্তি, সেই সাহস, সেই বক্তব্য, সেই সম্পর্ক তৈরি করতে হবে।
বিশ্বের দুর্গা পূজা পাহারা দেওয়া লাগে। আপনাদের কাছে আমাদের সেক্রেটারি সাহেব বলেছে, আমিও একজন এই এলাকার সন্তান হিসেবে বলে যাচ্ছি, যদি কোনো সন্দেহ হয় ওই ব্যক্তির নামটা বললেন, গোপনে বললেন, অন্য লোক দিয়ে বললেন, বিশ্বাস করেন ওই পাহারা দেওয়ার কালচারটা আমরা এস্টাবলিশ করতে চাই না। আর যে যার ধর্ম পালন করবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে তা করবে। দুর্গা উৎসবে যদি মুসলমান ভাইরা না যায়, দুর্গা পুজো কি চলে ভাই? ওই গানটা যে বাজায়, তবলা যে বাজায়, মুসলমানরা না থাকে কি দুর্গা পূজা হয়? আচ্ছা ভাই, মুসলমানরা যখন ঈদের পরে রাস্তায় যখন দেখা হয়, হিন্দু বন্ধু বান্ধবরা বলে না, কি ভাই কেমন ঈদ হইল, এবার কেমন আনন্দ হইলো, আরে কেমন মজা হইলো বলে না? এই যে আনন্দের মধ্যে যে ভাগাভাগি, এই যে একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক, এটা তো আমরা অটুট রাখতে চাই। এবং আমাদের মুসলমান যারা আমরা আছি, আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাস করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে পালন করি, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আপনাদের কাছে দুই ভাষায় বলতে চাই, ওই রামুর যে ঘটনা ঘটেছিল, কুমিল্লাতে যে ঘটনা ঘটেছিল, বিশ্বাস করেন কোন জামাত ইসলাম, কোন পীর লোক ওই সময় যে দুর্দিন ভাই কেউ কি এগুলো ভাঙার সাহস পায়? বিশ্বাস করেন প্রত্যেকটি ঘটনা তারা নিজেরাই ঘটে আপনাদের মধ্যে একটা সিট পেতে দেওয়ার চেষ্টা করেছিল। আমি কি ভাই বুঝতে পারছি? ভাই আমার কথা কি অন্য হচ্ছে? ভাই এই যে আমার থেকে দেখানো ভাইয়া, ভাইয়া আমার কথা কি বোঝা যায়? আমি আপনাদের কাছে বড় করে মাপ চাই। আমি হঠাৎ করে একটা বড় কথা বলে যাচ্ছি। আসলে আপনারা এখনো না আমাদের দলে একটা হাঁটা শুরু করেন, আমাদের মিছিলের সাথে একটা হাঁটা শুরু করেন। বিশ্বাস করেন এইসব কথা বলা লাগবে না। আরে আপনার স্কুল পাকা হবে, এটা তো নেতাদের দায়িত্ব, আপনার বলা লাগবে না। আপনার মধ্যে সাহায্য দেওয়া লাগবে, এটা তো নেতারা আপনার মন যা করার জন্য এখানে সাহায্য করবে। আপনারা শুধু সেই পালন করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব নমস্কার। এবং আমার কথায় যদি কেউ মাইন্ড করে থাকেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আবার দেখা হবে।